এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে ডে 3 আমাদের। একটু পরে আমরা ঘুরতে বেরোবো, তো একটু ছাদে আসলাম। এখান থেকে একটু কাঞ্চনজঙ্ঘাটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন পুরো মেঘ হয়ে আছে। আর আজকে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি রেডি হয়েছি। তো যেহেতু আজকে সারাদিনের ব্যাপার, তো খাওয়া দাওয়া করে বেরোতে হবে, সেই কারণে দেখো আজকে রান্নাটাই লেট হয়ে গিয়েছে। তো সবাই রেডি হয়ে এখন বসে আছি। তো রান্না হলেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আজকে যেহেতু আমাদের শেষ দিন, তো ওই জন্য একটু মনটাও খারাপ করছে যে আজকের দিনটা কেটে গেলে কালকে আবার বাড়ি চলে যেতে হবে। তো ভীষণই সুন্দর একটা জায়গা, যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, যেতে তো হবেই। এদিকে রিদ্ধিও কিন্তু রেডি হয়ে গিয়েছে। হাই। গুড মর্নিং বলে দে সবাইকে। গুড মর্নিং। কেউ বুঝতে পারেনি, ভালো করে বল। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। ঠিক আছে, বলো গুড মর্নিং। আরে মর্নিংটা তো বলো। মর্নিং মর্নিং। তো এরপরে দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আর খাওয়া দাওয়ার ক্লিপগুলো নেওয়া হয়নি। তো সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এই পাহাড়ের সরু সরু রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। আর আজকের রাস্তাগুলো কিন্তু খুবই সরু ছিল, তার মধ্যে কিন্তু খুব ভাঙা ভাঙাও ছিল, বেশ ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল। তো এই করতে করতে অনেকক্ষণ জার্নি করে দেখো আমরা পৌঁছে গিয়েছি। তো প্রথমেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম রা বাংলা বুদ্ধ পার্কে। তো এখানে দেখো সবাই গাড়ি থেকে নামলাম, আর চারিপাশের একটু ভিডিও ক্লিপটা আমি নিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে দেখো বুদ্ধকে দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো ফাইনালি পৌঁছে গিয়েছি। তো আমরা আজকে এসেছি রা বাংলা। রা বাংলার বুদ্ধ মন্দিরে। চলো এখন ভেতরে যাব। তুই বাদ। ওই যে পেছনে বুদ্ধদেবের মন্দির, ঠান্ডাটা ভালোই আছে। তো এরপরে দেখো এখন গুটি গুটি পায়ে সবাই যাচ্ছি। তো প্রথমে আগে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দিবে। তো যেখানেই যাও না কেন টিকিট আর টিকিট, টিকিট ছাড়া কিন্তু কোনো এন্ট্রি নেই। তো বেশ ভালো লাগছিল বাইরে থেকেই, জানি না ভেতরটা কত সুন্দর ছিল। তার মধ্যে ছিল এই কিউট ঘড়িটা, এই ঘড়িটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো জানিও। কি বলবো, এত ঠান্ডা, ঠান্ডায় কুলকুল হয়ে গেছি, জমে যাবো এবার ঠান্ডাতে। কি লেভেলে এখানে বাতাস চলছে, হ্যাঁ, কি লেভেলে বাতাসটা চলছে, বইছে। তো দেখো এখন কিন্তু ভেতরেও চলে এসেছি, আর উপর থেকে একটু চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে কি বলবো, জানি না তোমাদেরকে ফোনে কতটা বোঝাতে পারছি। ফাইনালি এখন যাব মন্দিরে প্রবেশ করতে। আন্ডারগ্রাউন্ডে। এখন আমরা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। নীলভূত হয়ে গিয়েছি দেখো। নীলপরি। ও ঠিক আছে, ভূত থেকে একটু পরি হয়ে গেছি। ভীষণ ঠান্ডা, তবে স্টাইলটা মারতেই হবে। अंधेरा कायम रहेगा। তো চলো আরো কাছে কিন্তু চলে এসেছি। তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, আর সত্যি কথা বলতে এখানে এত হাঁটতে হয় আর সিঁড়িতে উঠতে হয়, পা ব্যথা হয়ে যায়। ঝর্ণা অনেকটা দেখা এখন উঁচুতে চলে এসেছে। আর সত্যি কথা বলতে এই সিঁড়ি ভেঙে উপরে আস্তে আস্তে আমার তো মনে হচ্ছিল যেন নিঃশ্বাসটাই বেরিয়ে গেল, এতটা উঁচুতে এই মন্দিরটা। তো উপরে এসে বেশ ভালো লাগছে, চারিপাশটা আর ভিউটা তো জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না। কি বলবো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গিয়েছি, এত উঁচুতে উঠেছি। আমি আর কথা বলার মানে কি বলবো বুঝতে পারছি না, হাঁপাতে। খুল খুল। ভীষণ সুন্দর উপরটা, কিন্তু উঠে আসতে ভীষণ কষ্ট। আর এত সুন্দর জায়গায় এসছি, রিলস না বানালে হয়। তো প্রচুর কিন্তু রিলস বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে জবা মণ্ডল 98। সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমার রিলসের ভিডিওগুলো। তো প্রচুর প্রচুর ছবিও তুলে নিয়েছি। তো দেখো এখন চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। তারপরে দেখতে দেখতে এখন চলে এসেছিলাম একটু মোমোর দোকানে। যেহেতু পাহাড়ে ঘুরতে এসেছি, আর একটু মোমো না খেলে কি হয়, যেহেতু আমি মোমো খেতে খুব ভালোবাসি। দেখো এদিকে কিন্তু আমার দাদা আর আমার বর নিয়ে নিয়েছিল কফি, আর আমি খাচ্ছিলাম মোমো। তো মোমোটা মোটামুটি টেস্ট ছিল, কিন্তু এখানে দিয়েছিল ঝাল সস, তো সেই কারণে আমার প্রচন্ড ঝাল লাগছিল। এখন চলে এসেছি নামচির চা বাগানে। এটা নামচি তো, ইয়েস।
দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়, ও আহারে। তো এরপরে দেখো টি গার্ডেন থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো টি গার্ডেনে সেরকম ব্লগ নেওয়া হয়নি, তবে প্রচুর রিলস বানিয়েছি যেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে জবামণ্ডল 98। চলো আমরা আরেক ধামে চলে এসেছি। তো এটা কি, এই ধামটার নাম কি? এই 4 ধাম। 4 ধাম। তো আমরা এখন 4 ধামে এসেছি। তো আমরা মহাদেবকে দেখতে পাচ্ছি এখান থেকে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো একটু কাছে যাই, তারপরে মহাদেবকে তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। হর হর মহাদেব। তো প্রথমেই আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম টিকিট ছাড়া কোথাও কিন্তু এন্ট্রি নেই। তো দেখো টিকিট কেটে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। আর যত বিকেল হয়ে আসছে তত যেন আরো ঠান্ডা বাড়ছে। সারাদিন তো ঠান্ডা আছেই, তার মধ্যে বিকেলের ভাবটা হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে। আর 4 ধামে কিন্তু 4টে মন্দির আছে। ছোট ছোট করে সবই শিবের মন্দির। আর একটা হচ্ছে পুরী মন্দির মনে হয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর একটা দেখেছিলাম বৈদ্যনাথ মন্দির, এরকম কিছু একটা দেখেছিলাম। আমার কিন্তু মন্দিরগুলোর নামটাই ভুলে গেছি। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিও। আর আর এই ধামের মধ্যে এসে সবথেকে আমার ভালো লেগেছিল ঘন্টা বাজাতে। বিশাল বড় একটা ঘন্টা আছে, যেটা তোমাদেরকে একটু পরেই আমি দেখাবো। হ্যালো। কেমন লাগছে বলো? খুব সুন্দর, একটা খুব সুন্দর জায়গা। আর কেমন ঠান্ডা লাগছে সেটা? হেবি সুন্দর ঠান্ডা, যেরকম ঠান্ডা লাগছে সেরকম মজাও লাগছে। যে দারুণ, ঠান্ডার দেশে ঠান্ডা অনুভব করতে হচ্ছে। একদম হেভি লাগছে। তোমরা যারা এখনো আসোনি তারা ঝটপট চলে আসো। আর আসলে এই ডিসেম্বর জানুয়ারিতে আসতে হবে। আর এই 4 ধাম জায়গাটা এতটাই সুন্দর কি বলবো, বেশ ভালো লেগেছে আমার। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আসা। এখানে দেখো এখন ফটোশুট চলছে। এদিকে আমার মহাদেব আর এদিকে ভগবান মহাদেব। আর এদিকে দেখো যত বিকেল ভাবটা হয়ে যাচ্ছে, আর এদিকে পাহাড়টা কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে। আর যেহেতু আমরা অনেকটা উঁচুতে ছিলাম সেই কারণে আমাদের ভীষণই ঠান্ডা লাগছিল, আর বাতাসটাও কিন্তু ভালোই ছিল। তো এরপরে দেখো এই যে তোমাদেরকে বললাম সব থেকে এখানে এসে আমার ভালো লেগেছিল এই ঘন্টাটা। তো এই যে দেখো একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ঘন্টাটা এত বড়, বেশ ভালো লাগছিল। প্রথমে তো ভাবছিলাম যেন ঘন্টাটা বাজাতেই পারবো না, তো তারপরে যাক বাজিয়ে নিয়েছি। তো এরপরে দেখো ফাইনালি মহাদেবের কাছে চলে এসেছি। তো এতদিন তো ইউটিউবেই দেখেছি, আর আজকে কিন্তু নিজের চোখে দেখছি। বাবাকে যারা ভালোবাসো বাবার জন্য হয়ে যাক একটা করে হর হর মহাদেব। আর তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমাদের 4 ধাম দেখা কমপ্লিট। এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে সোজা আবার চলে যাবো হোটেলে। চলো। তো সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তো এখন কিন্তু বিকেল ওই 5টা মতো বাজে। তো প্রচন্ড খিদে পেয়েছিল। তো এই 4 ধামের পাশে একটা ছিল রেস্টুরেন্ট, তো এখানে আমরা চলে আসলাম। আর তো পাহাড়ে এসে পাহাড়ি মোমো খেয়েছি। তো ম্যাগিটা কিন্তু খাওয়া হয়নি, সেই কারণে এখানে দেখছিলাম যে কি কি ম্যাগি পাওয়া যায়। তো এখানে দাদা প্রথমে দেখছিল মেনু কার্ডটা, তো তারপরে আমি দেখো নিয়ে নিলাম। তো প্রথমে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম ভেজ ম্যাগি আর ভেজ চাউমিন। তো তারপরে আরো কিছু দেখছিলাম, তো সেরকম আর মনে লাগলো না, তার জন্য আর বললাম না। আর আমাদেরকে তাড়াতাড়ি যেতেও হবে হোটেলে। তো দেখো এদিকে কিন্তু আমার বরেরটা চলে এসেছিল। আমার বর নিয়েছিল চাউমিন, আর আমি আর আমার দাদা নিয়েছিলাম ম্যাগি। তো এরপরে দেখো আমাদের কিন্তু ম্যাগিটাও চলে এসছে। তো চলো এখন ঝটপট খাই, আর কেমন টেস্টি সেটাও তোমাদেরকে জানাই। তো মোটামুটি লেগেছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। আমরা দেখো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।